বাপেরা, নওজোয়ান তরুণেরা কথা বলছিলাম। আল্লাহ নবী নবী সাহাবা হুজুরদেরকে শোনাতে লাগলেন, এ বাবা সাহাবারা, বুরাক মাতালানা নিতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলো, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বুরাক বলতে লাগলো, আমি জানি, কেননা আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ বুরাকরা তোমাদের পিঠে কারো একজনের পিঠে আমার নবী নবী আমার বন্ধু সওয়ারি হয়ে আমি আল্লাহ আমার দিদারে আসবে। আল্লাহ, সেদিন থেকে আমি বা আমরা সমস্ত বুরাকরা আল্লাহর কাছে কেঁদেছিলাম যে আল্লাহ আপনি আমাদের আর আমার পিঠে নূর নবীকে চাপাবেন, আমার পিঠে দয়াল নবীকে চাপাবেন। জিবরাইল আলাইহিস সালাম আজকে যখন আমাদের দোয়া, আমার দোয়া কবুল হয়েছে, আমি কি তেনাকে চিনি না? তবে প্রতিটা ব্যক্তি যখন আনন্দ খুশিতে থাকে তার কাছে যেটা চাওয়া হয় সে তৎক্ষণাৎ সেটাকে দিয়ে দেয়। আল্লাহ নবী আজকে বড় খুশিতে রয়েছে, কেননা নবী আমার আল্লাহর দিদারে যেতে লেগেছে। এই সুযোগে আমিও নবী পাকের থেকে কিছু আদায় করে নিতে চাই, এই জন্য আমি দেরি করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, এ বুরাক কি আদায় করে নিতে চাও? বুরাকের সময় আনতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেবে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে পাওয়ার জন্য সৃষ্টি থেকে কেঁদেছি, আজ যখন কাজে পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে আল্লাহ পাকে দিদারের উদ্দেশ্যে রওনা দেবে। কাল যখন জান্নাতে যাবে অনেক বুরাক রয়েছে, ওই বুরাকে করে জান্নাতে সওয়ারি করা হবে। ওই সময় সেদিন যদি আপনি আমার পিঠ ছেড়ে দিয়ে অন্য কারো পিঠের উপরে চেপে বেড়ান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুরাক আমার বড় কষ্ট হবে, আপনার কাছে বড় আপনার হুজুর, আপনি আমাকে কথা দেন, আপনি রহমতের নবী, দয়ার নবী, আপনি আমাকে নিরাশ করে দেবেন না, আপনি আমার পিঠে উঠে আল্লাহর জান্নাতটা ঘুরবে। আল্লাহ আল্লাহ, বুরাকও জানে হুজুর এখন খুশিতে আছে, আর খুশির সময়ই তো চাইতে হয়। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে কোন সময়টাই বেশি দোয়া কবুল হবে মনে করে চাই? সেজদা থেকে মাথা তোলার পর, ঠিক না? কেন? সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, তাই তখন আমরা হাত তুলি, কেন এই সময় আল্লাহ খুশি আছে, আমরা সেজদা দিই। বুরাকও দেখছে আমার নবী বড় খুশি আছে, কেন আল্লাহর দিদারে নবী যাচ্ছে, আল্লাহ নবী খুশি হয়ে যায়। বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, যাও, আমি তোমার পিঠে ঘুরে বেড়াবো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাতি সওয়ারি মানুষ, জান্নাতের সওয়ারি ঘোড়া, গাধার থেকে ছোট, খচ্চরের থেকে বড় দুটো ডানা, সে রাসূল চিনেছে, মুফতি মাওলানা আলিম চিনছে না। কতটা দুঃখ বলেন তো, মুসলমান দাবি করে ইসলামের ঘরে জন্ম নিয়ে আমার রাসূল চিনতে পারছে না। কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি, কে বলছে আমি মদিনা থেকে পড়ে এসেছি, কে বলছে আমি 40 বছর বুখারী পড়াচ্ছি, কে বলছে আমি ডবল এমএ, কে বলছে আমি স্কলার, অথচ আমার নবীর শানে ভাষা বলছে যে ভাষাগুলো বলার দরুন তাদের ঈমান চলে যাচ্ছে। শুনছেন?
এরা কোটি কোটি টাকাতে আমাদেরকে বেঈমান করার জন্য নবীর শানে নোংরা নোংরা কথা বলছে, যে কথাগুলো আমাদের নবীর শানে বলা যায় না। আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচুতে উঠে যায়, তোমাদের জিন্দেগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে জাহান্নামী করে দেব। এ যুবকেরা, কোন মানুষ ধরুন 80 বছর নামাজ পড়েছে, কোন মানুষ ধরুন 80 বার হজ করেছে, কোন মানুষ ধরুন মসজিদ মাদ্রাসা বানিয়েছে, কোন মানুষ ধরুন বুখারী মুসলিম পড়েছে, আলেম মুফতি হয়েছে, কোন মানুষ ধরুন বড় হযরত বড় হুজুর হয়েছে, কিন্তু আমার নবী পাকের গলার আওয়াজের উপরে একবার তার আওয়াজটা চলে গেছে, আল্লাহ পাক তার আমলকে বরবাদ করে জাহান্নামী করে দেবে। কেননা নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠলে বেয়াদবি হয়ে যায়, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয় না, নবীর সঙ্গে বেয়াদবি করলে বেঈমান কাফের হয়ে যায়। তাই তো মদিনার নববী শরীফে দরজায় লেখা আছে, তোমরা আস্তে কথা বলো, কোরআনের আয়াত লেখা রয়েছে, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। কারণ নবী আমার আজ রওজা মোবারকে হাজির হায়াতে আছে। ইয়া রাসূল, ইয়া রাসূল, আমার স্লোগানটা বাকিটা ঠিক, আমার কারণ আমি এমন কিছু মহাপুরুষ হয়ে যাইনি যে নবীর মেম্বারে নবীর জলসায় আমার স্লোগান আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এই বিয়াদব, তো স্লোগান হচ্ছিল তুই কে লাড়ছে, কি বলছিস শুনছো, রাস্তায় এখানে না, এখানে না, রাস্তায় দিয়েছো নতুন প্রজন্ম শেখা দরকার, আওলাদে মুজাদ্দিদদের ওলিয়া ওলিয়াদের আলেমদের সম্মানকে জানানো দরকার। ওই জন্য রাস্তায় এখানে অন্য কোন হুজুরের বিষয় মাওলানার বিষয় বলছি না, আমি আমার কথা, আমার ফতোয়া সবার সঙ্গে লেগে দিলে আমরা যেতে পারে। আমি আমারটা বলছি, আমি মনে করি এটা উচিত, কেন আমি এমন কিছু ভিআইপি হয়ে যাই, আমার নবীর জুতোর ধুলোর দাম আছে, কি জানি না, আমার নবীর জুতোর ধুলো আল্লাহর আশ অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আবার রোদ লাগছে, অপেরা নওজওয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী বুরাকের পিঠে উঠে গেলেন, ওখান থেকে মদিনার জমিনে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি দ্বীন ইসলামের প্রচার করবেন, আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আল্লাহ নবী নবী দয়া নবী ওই মদিনার জমিনে গিয়ে নবী আমার দরগা শুকরানা নামাজ পড়লে, ওখান থেকে এইভাবে হযরত নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ওখানেও দরগা শুকরানা নামাজ পড়লেন। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহাতে, আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা কাতা দিয়ে লাইন দিয়ে আমার নবীর ইস্তিকবালের জন্য সবাই অপেক্ষায় রয়েছে। সমস্ত নবীরা আমার নবীকে পেয়ে মুবারকবাদ জানাচ্ছে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া সফিউল মুজনিবিন, মারহাবা মারহাবা ইয়া আমির, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া ইমামুল আম্বিয়া। এভাবে নবী পাকের সব স্লোগান চলছে। শুনছে আমরা শুধু স্লোগান দিলে নবীর অনেকের আবার অ্যালার্জি,
কে আমরা নবীর স্লোগান দিলে অনেকে হয় না, আর নবীরা আমার নবীর স্লোগান দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিল, মসজিদ আকসায় আযান হয়ে গেল। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। ইমামতি করবে কে? ইমামতি করবে কে? ইমামতি করবে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী পাকের নূরে হাত মুবারককে ধরে আদবের সঙ্গে আগিয়ে নিয়ে যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলে, রে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম আপনি, আপনি ইমামতি করবে। আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে, নবী পাকের ইমামতিতে সাহাবাগণ করে নবী আলাইহিস সালামরা নামাজখানা আদায় করে নিল। আল্লাহ নবী নবী পাকের আলাইহিস সালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে, ওয়াজ হয়েছে, বক্তব্য হয়েছে। এরপরে নবী পাক প্রথম আসমানে চলে গেলেন, আদম আলাইহিস সালাম দিতে লাগলে, দ্বিতীয় আসমানে চলে গেলেন। এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দিলেন। এই সালাম দিবার পর ওখান থেকে আমার নবী পাক সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা। ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছাবার পরে হযরতে জিবরাইল পিছু হেঁটে রয়ে গেলেন। আল্লাহ নবী আগে যেতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ জিবরাইল, দুনিয়াতে গেলে প্রতিটা মঞ্জিলে আপনি আমার সাথে এসেছেন। এ জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে আপনি কেন দাঁড়িয়ে রয়ে গেলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই হলো জিবরাইলের জন্য শেষ সীমানা, এটাই হলো আমার জন্য বর্ডার, এর থেকে আগে যাবার আমার পারমিশন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে দিয়া কদম আগে যায়, আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছারখার হয়ে যাব। যে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পড়ে গিয়েছিল, মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে যাবার আমার কোনো উপায় নাই, আমি পুরে ছারখার হয়ে যাব। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল রে, আগে নূর রয়েছে, যে হুজুর রয়েছে, ওই দুনিয়া তুমি পুরে যাবে, যে হুজুর পুরে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল, তুমিও তো নূরের তৈরি, আগেও নূর রয়েছে। আল্লাহ নবী বলে, জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই ফেরেশতারাও নূরের তৈরি, আমিও নূরের তৈরি, কিন্তু আগে যে নূর রয়েছে ওই নূরের তাজাল্লিকে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, কোনো ফেরেশতার নাই, আমি জিবরাইলের নাই। ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা আল্লাহ একটাই নূরকে দিয়েছে, ওই নূর হলো আপনি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা বিশ্ব নবী দিবস নয়, এটা হলো মেরাজুন নবী দিবস, মেরাজুন নবী দিবস। বলুন বলুন, মেরাজুন নবী। আমরা সিরাতুন নবীও করি, মিলাদুন নবীও করি, মেরাজুন নবী করি, নূরুন নবী করি, হায়াতুন নবী করি, শাফাআতুন নবী করি, খাতমে নবুওয়াতের আলোচনা করি, আমার নবী সবটাই আমরা বয়ান করি। কিন্তু বাকি করে নবী শুধু সিরাত করে। শুনছেন? এই মেরাজুন নবীর আলোচনা করতে চাই না কেন? মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীকে নূর মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীর হায়াত স্বীকার করতে হবে।
তাহলে যারা নবীকে মরা শিখায় তারা সিরাজুল নবীর আলোচনা করবে। আমরা নবীকে হায়াতুন নবী মানি, কি মানেন না? শুধু আমার নবী হায়াতুন নবী, সব নবীরা হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী হলো সব নবীদের নবী, আমার নবী সশরীরে রওজা মুবারকে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিবরাইল দাঁড়িয়ে গেল, হুজুর চলে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল তুমি তো দুনিয়া থেকে প্রতিটা জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে আসলে, বুঝাবার জন্য বলছি, বাপ খারাপ লাগে না। কোন জায়গায় বেড়াতে গেলে দেখবেন দেখায় না, তো সব জায়গায় তো তুমি আমাকে এভাবে নিয়ে আসলে, এখান থেকে আগেরটা কি হবে, আগে কত রাস্তা আছে, কি আছে না আছে, কি বলবে কে পারে। কিছু লোক আমার নবীর উপরে জিবরাইলকে প্রাধান্য দিতে চায়, খুব সাবধান। আমার নবী তিনি যিনার কদমের তালুতে জিবরাইলও ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুব সাবধান। पहुंच के सिदरा पे रूहुल अमीन, पहुंच के सिदरा पे रूहुल अमीन, कहने लगा यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহায় যে বলছে জিবরাইল, রুহুল আমিন মানে জিবরাইল, ওনার লাকাব হলো রুহুল আমিন। এখান থেকে আগের রাস্তা হুজুর আপনি তো জানেন, হুজুর জানতে हैं, বলুন সুবহানাল্লাহ। আমাকে যখন ফোন করে বলছিল যে আমরা ওই হাই রোডের ধারে যাই, ছেলেটা ফোন করেছিল, আমি বলি কেউ না আছে, আমি রাস্তা জানি। কেন জানি ভাই, বারবার এসেছি, ঠিক তো লাগলো। যে কোনোদিন আসলে সে রাস্তা চিনবে, কথা বলে। জিবরাইল বলছে এখান থেকে আগের রাস্তা নবী জানে। শুন, বুঝতে পারছেন না ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমার নবী রাস্তা জানে, তার মানে আগে থেকে জানা আছে। শুনছেন না? শুনেন না? আমার নবী দিয়ে, আমার নবীকে একমাত্র তিনি চেনে যিনি বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়েছেন, মুহাম্মাদি জান্নাতে যেতে না পারো, তোমাদের থেকে আমাদের থেকে বড় ফাটাফাট আর কি হবে। তবে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা নবী প্রেমিক জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কি গো শাস্তি হবে না? অন্যায় করলে শাস্তি হয় না, দুনিয়াতে জেল হয় না, কিন্তু সবার জেল সমান হয়। যে যেমন পাপ করে তার ততদিনের জেল হয়, কিন্তু খেটে যাওয়ার পর আবার বেরিয়ে চলে। তা আমরা যেমন আসামি তেমন জেল হবে, আবার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বড় দয়ালু, তার বান্দা কি ফেরেশতাকে দিয়ে বলতে পারে ছেড়ে দে বান্দা, তো আমার ভুল ছেড়ে। কিন্তু নবীর দুশমন যে হবে, আল্লাহ বলল মালাউনকে ধরা জাহান্নামে। এটা শুনছেন তো নাকি? কেন আল্লাহ সবকিছু করেছে একটা উদ্দেশ্য থাকে, এমনি কিছু হয় তো সবকিছু যে আল্লাহ করেছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো মুহাম্মদ রাসূলের জন্য করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তার হবে না আল্লাহ তাকে ছাড়বে না। কথা মাথায় ঢুকলো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেতে লাগলেন, আল্লাহ নবী আগে যেতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে, বন্ধু আরো পরে আসো, বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এ যুবক কিসে করে হেঁটে যাচ্ছে, সিঁড়ি করে নাকি? বোরাক তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওখানে বোরাক কুরসি, ওখান থেকে রাফা
বলে আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস তাতে করে নবী যেতে লেগেছে, ওখানে রফরাফে করে নবী আমার যেতে লেগেছে। যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলেন যে জায়গাটা হলো কাবা কৌসাইন আও আদনা, যেখানে কোন রকম মাকান নাই, কাল নাই, অক্ত নাই, টাইম নাই, সমান নাই, কোন রকম মাকান নাই। সেই জায়গাতে লা মাকানে নবী পাক পৌঁছে গেলেন। ওই নূরে জগতে নবী পাক যখন চলে গেলেন, আমার আল্লাহ বললেন বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এই সময় আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক নূরে ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিলেন। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো চোখ দিয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আমি মুহাম্মদ, আমারও মালিক, আমারও সৃষ্টিকর্তা আল্লাহকে আমি দেখতে লেগে গেলাম। আরো জোরে বলো সুবহান। নবী পাক দেখেছেন অনেক কথা হয়েছে, ওদিকটা যাচ্ছি ফিরে চলে এই ওয়াজগুলো নবী সাহাবাদেরকে করেছে। শুনছেন আজকের দিনে করেছিলেন। আমি যা বললাম এই কথাগুলো নবী সাহাবাদেরকে শুনিয়েছেন, আমি আপনাদেরকে শোনালাম। আচ্ছা বলুন, আমি যাই পর্যন্ত বললাম এই সব ঘটনাগুলো ঘটাচ্ছেন কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ। কারণ আল্লাহ আয়াতের প্রথমেই বলে দিয়েছে সুবহানাল্লাহ। সুবহান, সুবহান মানে সেই পবিত্র আল্লাহ যিনি কোন রকম দুর্বল কমজোর থেকে তিনি সমস্ত রকম দুর্বল কমজোর থেকে তিনি পাক পবিত্র, কোন জিনিস তিনার কাছে দুর্বল নয়, সব থেকে তিনি পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার মাহবুব পিয়ারা বান্দাকে নিয়ে গেছে, আমার নবীকে নিয়ে গেছে আল্লাহ। সওয়ার করিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি যদি বলেন যে আমি ঘুরে এসেছি, আপনার পাগলপনে এটাও মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি বলতে আমি গেছি যে আল্লাহকে দেখা, আমরা মানবো না? আমি মানবো। তোর মতো বেঈমান না মানে কথা বুঝে আসছে না? আমরা ছেড়ে দে না, কি হলো? বস ও ব্রেনের সমস্যা আছে বলছি। বসো বসো। কি কথা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমরা সেটাকে মেনে নেব, কেন আমার নবী সত্য কথা বলে, ঠিক না বেটি? আল্লাহ কি বললেন? আরে শুন, ও যদি সুস্থ মস্তিষ্কে থাকতে কথা বলে, ও সুস্থ মস্তিষ্কের নয়। ওদের জন্য আল্লাহর হিসাব, শুনছেন না? ওদের জন্য আল্লাহ হিসাবও নেবে না, আমাদের জন্য হিসাব। সুস্থ মস্তিষ্ক হও যেমন ভালো, তেমন আবার জটিল আছে। তো ভাইয়েরা আমার, কেন আমি জানি আমার নবী যেটা বলে, জোরে বলো, এবং আমার নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি অত জটিলতার কথা, অত জটিলের দিকে ওসব দিকে যাবেন না। লোক যদি কেউ সন্দেহ করে, এতরাজ করে, আমি আল্লাহ আমার পাওয়ারের উপরে এতরাজ করুক, আপনার পাওয়ারের উপরে কোন রকম কালিমা দাগ আমি লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ওয়া মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সওয়ার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শোনাচ্ছেন নবী সাহাবাদেরকে, তাদের মধ্যে অনেকে ঈমানদার ছিল রে বাবা, তারা অনেক বলে উঠেছে যে আপনার সব কথা মেনে নিতে পারি, শুনছেন? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা সবাই মানি তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঈমান অনেক মজবুত করেছে, বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আবু জেহেল একটা দল তৈরি করে নিল, ঈমানদারদের মধ্যে অনেকে বেরিয়ে গেল।
শুনছেন আমি কি বলছি? শুকরিয়া আদায় করেন, একটা দল তৈরি করে লিয়ে আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বলছো এগুলো কি আমি লোককে শোনাতে পারি? উদ্দেশ্য ছিল এই কথাগুলো লোককে মুহাম্মদ রাসূল বলার আগে যদি আমরা শোনাই, তাহলে লোক সবাই মুহাম্মদ রাসূলের উপর অবিশ্বাস করবে। এটা হতে পারে? হতে পারে কখনো? রাতের কিছু অংশে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয়েক সপ্তাহ বা দিন 14-15 দিনের রাস্তা বা মাসের রাস্তা, রাতের কিছু অংশ ঘুরে চলে আসবে। তারা তো ব্রেন দ্বারা চিন্তা করে, তারা তো অন্তর থেকে চিন্তা করে। আর যারা অন্তর থেকে চিন্তা করে তারা চিন্তা করে কি, যে আমার চোখটা এক মুহূর্তে আসমান থেকে আমার চোখে। বিজ্ঞান বলছে যখন কোন জিনিসের দিকে মানুষ তাকায়, ওই চোখ থেকে একটা রশ্মি, একটা লাইট যেটা দেখা যায় না, ওই জিনিসের উপরে গিয়ে পড়ে সেই জিনিসটা কি ওই লাইট অনুভব করে সেটাকে অ্যাকসেপ্ট করে চোখে নিয়ে আসে। চোখ সেটাকে আবার ব্রেন দেয়, ব্রেন তখন বলে এটা কি দেখলি। শুনছেন তো নাকি? আমি এই যে বললাম এক মুহূর্তের মধ্যে তাকাচ্ছি ঘরের দিকে, তাকালাম বুলুটা এমনি বলছি না, চোখ থেকে রশ্মি গিয়ে বুলুটাতে আঘাত দিয়েছে, ওখান থেকে ফিরে এসে ব্রেনকে জানিয়ে দিল বুলু। তারপরে কিন্তু বলতে পারছি আমি কি বুঝাচ্ছি। এটা বিজ্ঞান মেনেছে, বিজ্ঞান স্বীকার করেছে। তাহলে এক মুহূর্তে আসমানের দিকে তাকালাম, চোখ গেল, গিয়ে ফিরে এলো, রশ্মি গেল, চোখ নয় রশ্মি গেল, ফিরে এলো, আসার পরে ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যেটা আসমান, এটা আকাশী কালার, এটা এই কালার, কথা বুঝে আসছে। তারপরে সেটা আমি বলতে পারছি। তাহলে আল্লাহ তৈরি করা আমাদের চোখের মধ্যে থেকে রশ্মি এক মুহূর্তে যাচ্ছে আসমানে, ওখান থেকে ফিরে এসে আমাকে সিগন্যাল দিচ্ছে। সেই আল্লাহ তিনার বন্ধুকে রব এবং বোরাকে চাপিয়ে রাতের কিছু অংশে এই টোটাল কাজটা করিয়ে আনতে পারে না? আওয়াজ দিয়ে বলুন। বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমাদের ঈমান আরো মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াবি বিজ্ঞানকে একটু বুঝাচ্ছি, দুনিয়াবি বিজ্ঞানকে একটু বুঝাচ্ছি। ফারাক্কা জানেন? ফারাক্কা বলবেন তো? ফারাক্কা জানেন? নাম শুনেছেন? ওখানে হচ্ছে কারেন্ট তৈরি হয়, বিদ্যুৎ, তাপবিদ্যুৎ কারখানা। ফারাক্কায় জানেন না? পড়াশোনা করেছেন? ওখানে তাপবিদ্যুৎ তৈরি হয়, ওখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে। একটা মেন শুধু তুলবে, এক মুহূর্তের মধ্যে আপনার পূর্ব মাদারীপুর বা পশ্চিম মাদারীপুরে কি আসছে? কারেন্টটা কি? বিজলি। বরাক থেকে বরাককে অনুসরণ করে নাম রেখেছে বিজলি, অর্থাৎ এত দ্রুত যায়। বরাক যেমন দ্রুত, তাই নাম রেখেছে বিজলি। আরে কিছু একটা তো তরল মতো আছে, কিছুতে একটা আছে, খালি চোখে হয়তো দেখা যায় না, কিছুতে একটা আছে যেটা এসে এটাকে জ্বালায়, ঠিক না বেটি? মানুষের তৈরি করা ফারাক্কা থেকে মেন তুললো, এক মুহূর্তে আপনার গ্রামে বিজলি চলে এলো। মানুষের তৈরি করা যদি হতে পারে, মানুষকে যিনি বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি এই বানালো। আমার আল্লাহ বুরাককে তৈরি করেছে। বুরাক নিজের চোখে যতদূর রশ্মি যায়, নজর যায়, এক কদমে ততদূর আগিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের দ্বারা আরেকটা কথা আপনাদের বুঝাই। আমার হাতে এটা কি? কে তৈরি করেছে? বিজ্ঞান, মানুষ, তাই তো নাকি? বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। এটা দেখুন চলছে তো নাকি? এতে যা কিছু আছে এর মেন জান কোনটা? ব্যাটারি। যদি ব্যাটারিটা বার করে দেওয়া হয়, কাঁটাটা কোন জায়গায় থাকবে? সেখানে। সেকেন্ডের কাঁটা সব ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। কতক্ষণ দাঁড়াবে? যতদিন পর্যন্ত না ব্যাটারি না দেওয়া, যেদিন ব্যাটারি দেবো সেই দিন কোথা থেকে শুরু হবে? ওই ঠিক তো? এই দুনিয়ার জান হলো মুহাম্মদ রাসূল। যখন দুনিয়া থেকে হুজুর বেরিয়ে গেছে,
যেখানকার কাঁটা ব্যাটারি বেরিয়ে গেলে যেমন দেরিয়ে যায়, যেটা যেখানকার ছিল দুনিয়ায় সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়ে গেছে। হুজুর ঘুরে এসেছে, দুনিয়ায় ঢুকেছে, যেমন ব্যাটারি ঢোকার পরে চলা শুরু হয়েছে, হুজুর যেই দুনিয়ায় এসেছে দুনিয়া জান ফিরে পেয়েছে, আবার চলা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে তো নাকি? কিন্তু আমার নবী যখন বলল, তার মধ্যে কয়েকজন ঈমান এনেছিল নতুন নতুন, আমার নবীর এই কথা শুনে তারা আবু জেহেলের জল ভারী হয়ে আবু জেহেল বলল, মুহাম্মদ এই কথা আমি কি সবাইকে শোনাবো? আল্লাহর নবী বলল, হ্যাঁ শোনো। আবু জেহেল ভাবলো মুহাম্মদ রাসূলের সবথেকে যে মহব্বতের ব্যক্তিটা, দিবানাটা আবু বকর সিদ্দিক। তখন সিদ্দিক ছিল না, শুধু আবু বকর। তার কাছে একটু বুঝাই, তার কাছে একটু এই সুযোগে বুঝাই, বুঝে যদি মুহাম্মদ সাথে সরানো যায় তাহলে আমরা জয় হয়ে যাব। কেন? সবথেকে পাগল ওটা, সবথেকে মহব্বতের ওটা। আর এদিকে সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসছে, রাস্তায় দেখা হয়ে গেছে। যুবকরা মন দিয়ে শুনবে, রাস্তায় দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, আবু জেহেল আর কিছু ওই মুসলমান দাবি করেছিল, তারাও সব আবু জেহেলের দলে বীর হয়ে যে বলছে, জানো তোমার নবী কি বলেছে? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলছে, কি বলেছে? তোমার নবী বলেছে গত রাত্রিরে নাকি কিছু রাত্রির কিছু সময়ের মধ্যে, পুরো রাত নয়, কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম অর্থাৎ কাবা থেকে মসজিদে আকসা নাকি ঘুরে এসেছে। ভাই নবী আগে শুনিয়েছেন, কতটার বলেন? মানে ওদের মেন্টালিটি এটাই তো অসম্ভব। কেন? প্রায় এক সপ্তাহ কি 14-15 দিন কি এক মাসের রাস্তা, এইটাই কি করে হয়? এইটুকুই যথেষ্ট। এইটুকু আবু জেহেল শুনিয়েছে। তুমি কি বলে এটা কখনো সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বলেছে। বলছে হ্যাঁ বলে। হযরত আবু বকর বলছে, আমার নবী সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তখন বলেছিল নাকি, আমার নবী গেছেন, আল্লাহ নিয়ে গেছে। এ মেন্টালিটি সমস্যা হলো। কথাটা ভালো বলেছে, প্রমাণ দাও। ঠিক না? আবু বকর সিদ্দিক তখন কি আয়াতটা শুনেছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদি, আয়াতটা শুনিয়েছিল যে আল্লাহ নিয়ে গেছে না? তোমার নবী শোনাচ্ছে, তোমার নবী নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাতের কিছু অংশ ঘুরে এসেছে। আবু বকর সিদ্দিক কি বলল? আমার নবী বলছে, হ্যাঁ বলছে। হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে কি বললেন? আবু জেহেলের কথা শুনে কি বলল? নবী যখন বলেছে সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক কিন্তু এই জায়গাতে আরো কিছু কথা বলেছিল, ওটা কি শুনবে না? আল্লাহ নবী শুনিয়েছে, তারপরে আমরা বিশ্বাস করছি। নবী যখন বলেছে আমরা মেনে নিয়েছি। সব থেকে বড় বিষয়, আল্লাহ যখন বলেছে সুবহান, সেই পবিত্র আল্লাহ নিয়ে গেছে, আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিকের ঈমানের কাছে পৃথিবীর সবার ঈমান কুরবান হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলেছিল, এ আবু জেহেল, আল্লাহ নবী তোমাদেরকে বলেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই সামান্যটুকু জায়গা ঘুরে এসেছে, এতে তোমরা অবাক হয়ে যাচ্ছ। আমি আবু বকর আমার নবীর উপরে কতটা ঈমান রাখি জানো? কি ঈমান রাখো? আল্লাহ নবী যদি বলে থাকে, এ আমার মানুষাবারা, এ আমার দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাতম আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহকে দেখে এসেছি। কোনদিন যদি আমার নবী এটাও বলে, আমি আবু বকর বলবো নবী সত্য বলছে। আরো জোরে বলুন
সুবহান। ভাই এই কথা কি আবু বকর সিদ্দিক তার আগে দেখুন যা বলেছে নবী, তার আগে আবু বকরের ঈমান আছে। মানে আবু বকর সিদ্দিকী নবীকে চিনেছে এইভাবে যে ইনি সেই ব্যক্তি যিনি আল্লাহকে দেখে আসার পর্যন্ত আল্লাহ ইনাকে উপযুক্ত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলছে, আবু বকর তোমার ঈমান ওনার উপরে এত হচ্ছে না, তুমি তো বললে শুধু মসজিদে আকসাতে সামান্য ব্যাপার। আবু জেহেল বলছে না, তুমি যা বলছো সবটাই উনি বলেছে, উনি আল্লাহ থেকে এসেছে। আবু বকর সিদ্দিক খুশি হয়ে আল্লাহু আকবার বলে ছুটছে আমার নবীকে দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে চলে এসেছে, নবী ওয়াজ করছে, হযরত সিদ্দিক আকবর এসে দাঁড়িয়ে গেল। হুজুর আমি কিছু বলতে চাই, হুজুর আমি কিছু বলতে চাই। কি বলতে চাও? হুজুর এই শুনছি, এই শুনছি আবু জেহেল আমাকে রাস্তায় ধরেছিল, তো তুমি কি উত্তর দিলে? আমি বলেছি আবু জেহেল বলেছিল মসজিদে আকসা থেকে ঘুরে এসেছে, তারপরে শোনালো আপনি নাকি আল্লাহ দেখেছেন। আমি বলেছি আমার নবী আল্লাহ যদি দেখে আসে বলে ওটাও সত্য বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা আবু বকর সিদ্দিক বললেন, এক রায়াতে নবী বলছেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক, এক রায়াতে আছে আল্লাহ বলছেন জিবরিল জলদি করে যা আবু বকর কাছ থেকে আমি আল্লাহ সিদ্দিক বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ, নবী আল্লাহকে দেখেছে যেটা আবু বকরের আকীদা, আর নবীকে আল্লাহ দেখেন এটা আবু জেহেলের আকীদা। আজকে 72 মোল্লা মনি সাহেব ফেরকার দল আছে আবু জেহেলের আকীদা, আর আমরা হলাম সিদ্দিক আকবরের। ঠিক তো নাকি? হ্যাঁ, দাঁড়ি আবু জেহেলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল। আরে টুপি পাগড়ি জুব্বা আবু জেহেলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল। দাড়ি টুপি দেখে তুমি মুমিন মুমিনা চিনা যায় না। মুমিন মুমিনা চিনতে গেলে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব দিলে আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই নবীর প্রেম ও আদব হৃদয়ের মধ্যে তৈরি করুন। আমার নবী আল্লাহ থেকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখবো না আল্লাহকে? কথা বলবেন তো? বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। তবে আমাদের দেখা কোথায় হবে? দুনিয়া থেকে একজনই দাও, দ্বিতীয় কেউ অনেক ভণ্ড বেদাতি পীর বেরোয়। পীর দাবিদার, পীর শব্দটা ভালো কথা, ফার্সি কথা, আরবিতে মুর্শিদ বলে। ভণ্ড পীর সাজে, যেমন ইসলামকে বদনাম করার জন্য অমুসলিমরা মুসলমান সাজছে, বোরকা পরে ভিক্ষা চাইছে, ধরা পড়ে যাচ্ছে মুসলমান মেয়ে নয়। ফোনে হুমকি দিচ্ছে উড়িয়ে দেবো, পরে ধরা যাচ্ছে মুসলমান। ঠিক না? ঠিক তেমনই কিছু ভণ্ড পীর সাজছে ইসলামকে অপমান করার জন্য। তাদের আকীদা হলো, তারা অনেক মুরিদকে বলে যে আমাকে যদি মানিস সুদা দেখাও। আবার কিভাবে সেটিং করে জানে? কত বড় শয়তানিরা সেটিং। আবার কিভাবে করে? সাধারণ ছেলে ডেকে লিজে বলবে যদি তুই যার সন্তান হোক আল্লাহ দেখতে পাবে, বাকি সবাই দেখতে পাবে। কম্বলের মধ্যে মাথা গুজে দেবে। ভাই কেউ বেরিয়ে বলবে দেখতে পাই, এই কথা বলছে না? কেন বললেন প্রমাণ হবে যার সন্তান? কেউ বলবে কিভাবে শয়তানদের প্ল্যান। খবরদার যুবক, ধ্বংস হয়ে যেও না। হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে একদিন তওবা তিল্লাহ হবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বেঈমান হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আল্লাহকে দেখা হবে জান্নাতে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে নিয়ামত পেয়ে জান্নাতীরা আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। আল্লাহ বলতে লাগবে জান্নাতীরে তোমরা যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে? জান্নাতীরা বলতে লাগবে ও রাব্বি আল্লাহ, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে দিয়ে দিয়েছে। হে আল্লাহ
আমরা কখনো ভাবতে পারিনি জান্নাত এত সুন্দর জায়গা, জান্নাত এত আরামদায়ক জায়গা। আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলবে বান্দারে আর কি কিছু লাগবে? জান্নাতীরা জান্নাত পেয়ে আল্লাহ দিদারের কথা ভুলে যাবে, তারা বলবে না আল্লাহ আর আমাদের কিছু লাগবে না। কিন্তু একদল বান্দা বলতে লাগবে আল্লাহ আপনার ওয়াদা এখনো বাকি আছে। তারা কারা? তারা আল্লাহর পিয়ারা ওলিয়া। আমরা তো জান্নাত পেয়ে পাগলা হয়ে যাই, আর আমাকে কোনরকম ঢুকতে দিলেই হয়। শুনছেন? আল্লাহর কাছে আমার এতটুকুই আবদার, কোন রকম ঢুকতে দেয়। কেন? জাহান্নাম খুব কঠিন। উপযুক্ত নয় কিন্তু আমি জান্নাতে যাব, কিন্তু আল্লাহর রহমতের কাছে আসা। আল্লাহ লা তাখনাতু, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আমি উপযুক্ত নয়, কিন্তু আমার রহমতের কাছে আশা করি, শুধু ঢুকতে দিও। বলো আমি তোমাদেরকেও আল্লাহ দিক বলুন আমি। কত ভালো লাগে এইসব ছেলেগুলো সব ভাই যদি জান্নাতে যায়, ছোট ছোট বাচ্চা আমাদের মা বোন সব দেখা হবে, সব জান্নাতে দেখা হবে। ঠিক না? ঠিক। কত ভোলটা ভালো লাগবে। যাই দেখো আমাদের আব্বাস ভাইজান এসেছে, আর আমি বললাম চলে এসেছে। হ্যাঁ, আল্লাহ এগুলো সব দেখছে। আমার বান্দা দেখ কেমন করছে, আমার জান্নাতে যাওয়ার জন্য এগুলো আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার জান্নাতের আশায় তার পাচ্ছে। হয়তো আমরা ভুল করে আপনাদের মহল্লা তুমি শ্রোতা আছে কমিটি মহল্লা আজান হলে বলবেন, কেন মহল্লার হক আদায় করতে হবে। কথা বুঝে আসছে? কেন এখন তবে একটা কথা বলে খুব শিগগিরই এই লাউড স্পিকারে আজান ভারতবর্ষ ব্যান হয়ে যাবে। এই জালিম অত্যাচাররা সব বন্ধ করে দেবে। এর জন্য সম্পূর্ণ যদি কারা হয়, তারা হলো আমরা মুসলমান। আমরা সারা জীবন সেকুলারের নামে বেঈমান ক্ষমতায় এনেছি। শুনছেন তো? নিজেদের কথা কখনো ভাবিনি। লাও খেলা সামলাও, বিষয়টা বেশি বলবো না, কারণ আমি বলে খারাপ পাবা। তাহলে সামলা। আর আল্লাহ যখন দিনের উপরে এই জুলুম হবে, তোমাদেরকে একটা ইরা মারবে, আল্লাহর পক্ষ থেকে মারা হবে। কেন তোমরা জাগুনি? হ্যাঁ জাগুনি। কবে থেকে বুঝাচ্ছি তো যা আল্লাহ পাক ওই বান্দা বলবে আল্লাহ আপনার ওয়াদা একটা বাকি আছে। এ বান্দা কি ওয়াদা? আল্লাহ বাচ্চা কাঁদলে খেলনা, বাচ্চা কাঁদলে কি দেয়? খেলনা। মা খেলনা ভুলিয়ে দেয়। ঠিক না বেটি? দামি জিনিসটাকে দেয় না, কিছু দামি বাইনা করলে খেলনা দিয়ে ভুলিয়ে দেয়। ঠিক না? আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাত দিয়ে ভুলিয়ে দিচ্ছেন? শুনছেন? এরা কোন বান্দা বুঝতে পারছেন তো? আমি বিশ্বাস রাখি এটা আমার মুজাদ্দেদ জামানের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমান গরীবের নওয়াজের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকে নেই। অনেক ভিআইপিদের ব্যাপারে কথা বলছি, অনেক ভিআইপি তারা, তাই তো নাকি গো? হ্যাঁ, খাজা হুজুর মুজাদ্দেদ জামান অনেক ভিআইপি, মুজাদ্দেদ আলফে সানি বাহাউদ্দিন নকশবন, তারপরে আমাদের দিল্লিতে শুয়ে আছে নিজামুল আউলিয়া, এরা অনেক ভিআইপি। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, মহল্লা আযান হচ্ছে, আযান হয়ে যায়। আসেন আর কথা বেরিয়ে ইয়া নবী সালাম।
জলসা শেষে আজান হবে, তারপরে নামাজ হবে। আমার মুরব্বী বাপেরা বলছে, শুনছেন অনেক রকম কথা হবে। মুরব্বীদের কথা যারা নামাজ পড়ে তিনারা এখন বলছে আমাদের মহল্লা জলসা শেষে হবে। আমরা দাঁড়িয়ে জন্যে বলুন আমরা দাঁড়িয়েছি কি জন্য গো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বসে দিলে হতো না? কথা বলে কিন্তু মনটা তৃপ্তি পাবে না। আমরা প্রেমের মানুষ। যে আদব সাহাবা হুজুররা করেছে নবীকে, যে প্রেম নবীকে সাহাবা হুজুররা করেছে, তার তো আমরা ন্যূনতম কিছু করতে পারি। আমরা একটু খালি দাঁড়িয়ে সালাম দেবো আমার দয়ার নবীকে, আমার নবী জবাব দেবে, আমরা হুজুরের জবাবটা একটু আদবের সাথে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ বসে পড়ি কেন? দরুদ পড়লে নেকি হয়। নেকি খাতাতে, আমলের খাতাতে ফেরেশতা লিপিবদ্ধ করছে। আর সালাম দিলে হুজুরের জবাব পাওয়া যায়। তো হুজুর জবাব দেবে, আমরা বসে শুনবো। তাই আদবের সাথে দাঁড়িয়ে নিই। কথা বুঝে আসছে? এ নিয়ে ঝগড়া করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তাকে যেন ঝগড়া করবেন না। কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম দিই, যদি কেউ আমাদের বিরোধী করে, সমালোচনা করে, জানবেন এই হলো সেই ৭২ ফিরকার মুনাফিক বেঈমান। কথা মাথায় ঢুকলো? বসে সালাম দেওয়ার জন্য আমি তাকে ৭২ ফিরকা বলতে পারবো না। কথা বুঝে আসছে? সে হয়তো এই জায়গায় বসে সালাম দিচ্ছে, অন্য জায়গায় নবীকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে আমাদের থেকে। ঠিক না বে? ঠিক। কার কি রকম প্রেমের স্টাইল সে ভালো জানে। কিন্তু আমি প্রেম করছি, তুমি বাধা দিচ্ছ, এই বাধা দিবার অধিকার কিন্তু নাই। বাধা যারা দেয় তারা দোস্তাগে রাসূল, তারা ওই ৭২ ফিরকা। আসেন সাহাবা হুজুররা দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন আসরের দিনে কি আছে মনে কপালে, ওনার উম্মাহ আতো আপনা লইবে সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি, মুদের কবরে রাখিলে লইবে আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,
জিবরাইল দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো সালাম ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসে বালাগা বালাগা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है बाबा तक काज কাজটা একটু হয়ে যাবে নাকি এই কাজটা তো জরুরি কাজ নাকি এই মাহফিলটা হয় আলেম উলামারা আসে আসি এতে খুশি না বেজার আমার নবীর আলোচনা হলো শুনলেন খুশি হলেন না বেজার হলেন ঈমানদার তো খুশি হবেই স্বাভাবিক ঠিক না আল্লাহ পাক আমার নবীকে ৭০,০০০ বার জিজ্ঞেস করেছিলেন বন্ধু কি চায় বন্ধু কি চায় ৭০,০০০ বার নবী একটাই উত্তর দিয়েছে আল্লাহ আমার উম্মতদের নাজাত চাই জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর আলোচনার মাহফিলের দরকার আছে মসজিদগুলোতে খেয়াল করুন ইমামদের ঘরে বলুন মাহফিলগুলোকে খেয়াল করুন উলামাদেরকে বলুন ১০০টা যদি জলসা হয় ৭০টা নবীর আলোচনা হওয়া দরকার ৫২ জুম্মায় ১ বছর হয় ৩০টা জুম্মায় নবীর আলোচনা হবে ২২টা জুম্মায় নামাজ রোজা দাড়ি মাসলা মাসাইল অনেক কিছু আলোচনা হবে নবীর আলোচনা বেশি বেশি দরকার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আলোচনা নেই বলি তো আমাদের বরকত নেই নবীর আলোচনা নেই বলি তো আমাদের মধ্যে ঈমানের পাওয়ার নেই নবীর আলোচনা নেই বলি তো আল্লাহর রহমত নবী তো আল্লাহর রহমত জানেন তো আমা আরসালনাকা ইল্লা তাহলে সবই তো জানেন তাহলে রহমত পেতে গেলে তার মানে নবীর দরকার পকেটে হাত দেন যার যা খুশি খুশি ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন যার যা পকেটে হাত দেন যার যা খুশি পকেটে হাত फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है आरो जोरे बोले নবীর নাম নেবেন দিলের দিলে কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে জোরে বলে সুবহানাল্লাহ ফলক পর চাঁদ জैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता
जाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम कमारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। ये दिल जब गम कमारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। उनके नाम के बरकत है तस्कीन मेरे दिल को। उनके नाम के बरकत दिल तस्कीन पाती है। उनके नाम की बरकत दिल तस्कीन पाते हैं। उनके नाम की बरकत दुनिया रोशनी है। मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর সঙ্গে আল্লাহর কি কথা হয়েছিল আল্লাহ ভালো জানেন, নবী ভালো জানেন। তবে আল্লাহ নবী যতটুকু আমাদেরকে জানিয়েছেন সাহাবা হুজুরদের কাছে আলোচনা করেছে। নবী আমার জানান আমার আল্লাহ পাক বললেন আমার হাবিব সমস্ত নবী আলাইহিস সালাম দিওকে আমি কবুলিয়াতের দোয়া দিয়েছি। আমার হাবিব আমি আল্লাহ আপনাকেও দিলাম যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবারা আল্লাহ আমাকে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ ওটাকে নাচে আল্লাহ পাকের কুদরতি হাতে জমা রেখে দিলাম। সাহাবা হুজুররা বললেন হুজুর কেন চাইলেন না? আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা কঠিন ময়দানে মাশরে যেদিন জাহান্নামকে নিয়ে আসে বাপাসে বাঁধা হবে ৭০,০০০ জিনজিনকে বাঁধা হবে। এক একটা জিনজিনে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। ওই দিনে জাহান্নাম লম্বা লম্বা জিপ পার করে গুনাহগার উম্মতিরে ধরতে যাবে। আমি রাসূলুল্লাহ ওই দিনেতে ওই কবুলিয়াতে দোয়া নিয়ে আমি আমার গুনাহগার উম্মতিরে জান্নাতের দোয়া চাইব। আরো জোরে বলুন সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নবী পাকের একটা উম্মত জাহান্নামে থাকবে না। যারা পরিমাণ সূর্যের দানাতে ক্ষুদ্র যদি কারো সিনাতে নবীর প্রেম আদব থেকে যায় ঈমান থেকে যায় আমার নবী পাকের ওই উম্মতকেও নবী জান্নাতে নিয়ে যাবে। নবী ধর নবী ধর। এই সমাজে হাজারো মসজিদ তৈরি করা হচ্ছে যে মসজিদে নামাজ ইসলামের প্রচার আছে, শুধু নবীকে আদব প্রেম শেখানো হয় না।
এ সমাজে হাজারো মাদ্রাসা হচ্ছে, আমরা মাদ্রাসা মনে করে বাচ্চাদের নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব শিক্ষা হচ্ছে, নবীর প্রেম ও আদব শিক্ষা দিচ্ছে না, উপরন্তু বিয়াদব শুনছেন। অতএব একটু দেখে দেখে কাজ করে, কারণ ইসলামের দুশমনদের পরিকল্পনা এটা আগামী 50-100 বছর পর এই উলামাদের মধ্যে, মাদ্রাসা ছাত্রদের মধ্যে থেকে কম করে 10 কোটি উলামা তৈরি করব, হাফেজ তৈরি করব, যারা শিখবে কোরআন হাদিস, কিন্তু তারা মূলত আমাদের ইশারায় চলবে, তাদের অন্তরটা থাকবে নবীর বিরুদ্ধে। এই রকম উলামা যদি 10 কোটি তৈরি হয়ে যায়, 200 কোটি মুসলমানকে কাফের বানাতে সময় লাগে। কি পরিকল্পনা চলছে বুঝছে? হ্যাঁ, বড় দুঃখের বিষয় কি জানেন, আমি শুধু জলসা করব আসবো চলে যাবে এলিয়ে মাথা মারি না, আমি অনেক গভীর চিন্তা করি, আর এই চিন্তায় আমার অবস্থা শেষ। পৃথিবীতে সবথেকে মারাত্মক রোগ হচ্ছে ডিপ্রেশন, চিন্তা। এই পৃথিবীতে মানুষ সবথেকে বেশি মারা যাচ্ছে চিন্তা। আর আল্লাহ পাক জানে আমার মাথায় এত চিন্তা, কি করে উম্মত বাঁচবে, কি করে আমরা ঈমান বাঁচাবো, কি করে আমরা বাঁচবো। এত আন্দোলন করলো, 95% মুসলমান বলেছে আমরা ওয়াকফ সংশোধনের বিল চাই না, তারপরেও জোর করে কেন্দ্র সরকার গায়ের জোরে ওয়াকফ বিলকে লাগু করে দিয়েছে। শুনছি পুরো খবর এখনো পাই। তাহলে আমি এমনি বলেছিলাম যে আমাদের নেতা মন্ত্রী দরকার, কেন বলেছিলাম? মারপিট করার লোক, এখান থেকে চিল্লালে হবে, এখানে বিল পাস করছে ওখানে তো মারপিটের লোক, বিলকে ছিঁড়ে টিড়ে টুকরা ফোকরা ফুলিয়ে দিয়ে বেরিয়ে পড়বে, চল কোনো ব্যাপার নেই, বেশ তোর বাপের একা নাকি, আমাদের ঠিক না বেটি? আর তুমি আমি কিছু বলতে গেলে সমস্যা এক্ষুনি তুললে চলে যাবে তোমাকে, কথা কিছু ভুল বুঝা, নানান দিকে চিন্তা। সেই চিন্তার মধ্যে দিয়ে আবার আপনার ভালো দাওয়াত লোক না জোর করে সব দাওয়াত হয়ে যায়, কথা বুঝে আসছে। একটা দাওয়াত হলে তবুও সুস্থ হবে, আসা যায়, সুস্থ হবে, দুটো কথা বলা যায়। মানুষ চেপে চেপে দাওয়াত করে, অহংকার নয়, এত পিছনে লেগেছে, তারপরও আল্লাহ পাকের হুকুম। কিন্তু মানুষের তো বুঝা দরকার, তো যাক, এরপরও এসে আপনাদের কাছে কথা বলে যায়, কতগুলো শুনে একটু পরিবর্তন বোঝে, সমাজ বোঝে, ধর্মটাকে মিটিয়ে দিবার একটা প্ল্যান করছে। আমি জানি ইসলামের জন্য আমার আল্লাহ যথেষ্ট, কিন্তু তোমার কি বিবেকে লাগে? সবারটা থাকবে, সবার ধর্ম থাকবে, সবাই ধর্মীয় স্বাধীনভাবে পালন করবে। কেউ উলঙ্গ হয়ে ঘুরছে, বলছে আমার ধর্মের স্টাইল, তারটা চলছে। কেউ ধর্মের নামে মানুষকে বলি দিচ্ছে, তারটাও চলছে, সবারটা চলছে। আর আমার ধর্মে কোনো সংস্কার নেই, সবটা বিজ্ঞান ভিত্তিক, সবটা কল্যাণ ভিত্তিক। এরপরও বারবার আমার ইসলামকে টার্গেট করা হবে কেন? আর আমাদের যুব সমাজ, আপনারা কিছু বলবেন না, কিছু করবেন না। আর এই যে বলার সাহস পাচ্ছে আমাদের দোষী, আমরা যাদেরকে মামু বলে, চাচা বলে, খালা বলে, ফুফু বলে ক্ষমতায় এনেছি, তারাই তো সব একই করছে। ইসলামের বিরোধী করছে কারা? রাজশক্তি যারা, তারা করছে। তোমাদের এলাকার যারা দেখো না নেতৃত্ব, তারা কিছুদিন আগে এক দলে ছিল সেকুলার, এখন কমনাল হয়েছে ইসলামের বিরুদ্ধে। কিসের জন্য বলছে? তার পিছনে রাজ ক্ষমতায়, তার আগে পুলিশ যায়, সেই বড় বড় কথা। আর একজন বললো না বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বললো না ধারালো অস্ত্র, আবার বাড়ি বাড়ি সব ধারালো অস্ত্র, ওরা অলরেডি অস্ত্র রেখে দিয়েছে। তোমার শুধু সময়ের অপেক্ষা, বাঁশি বাজবে, খেলা শুরু হয়ে যাবে। দেখবে তোমার চোখের সামনে তোমার বাচ্চাদেরকে কচু করা, কিচ্ছু করতে পারবে, ওরা অলরেডি সমস্ত তৈরি করে ফেলেছে, সব মজুদ করে ফেলেছে। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমি তোমাকে বলবো নাকি অস্ত্র না, এটা আমার সংবিধানের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমি ওটা বলবো। কিন্তু আমি বলবো তোমার হয়ে লড়াই করার জন্য ঢাল তৈরি করো, ঢাল তৈরি, এটা আমি বলবো। যদি বুঝার হয় না, বুঝার হয় না। তো যাক, আমার অনেক ভাইরা বাপেরা সব এসেছে আর শুনলো।
কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, কষ্ট পেলেন? তা আসুন, অনেক কথা বলেছিলাম বিগত দিন, এখন সব অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি? আজকেও কিছু বলে গেলাম, আগামী তো অক্ষরে অক্ষরে মিলে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, মিলে যাবে। তার মধ্যে একটা কথা কি বললাম, যে আযান লাউড স্পিকারে বন্ধ হয়ে যাবে আগামী দিন। ডাইরেক্ট বন্ধ করতে প্রথম চান্সে পারবে না, বলবে বক্সে দাও, তারপরে বলবে মুখে দাও, তারপরে বলবে এটা দিবারিয়া দরকার। এর জন্য সম্পূর্ণ যে খুশি কাউকে 100% দিতে বলেন, আমি আব্বাস সিদ্দিকী দেব। আমার কওমের মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী, এই গাদ্দারগুলো তথাকথিত বেঈমান নেতাদের সঙ্গে উঠাবসা করে টাকা পয়সা নিয়ে ধর্মকে এর জন্য আমার কওমের গাদ্দার মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। আমার কথাই বাজার হচ্ছে। আমার কওমের সমস্ত উলামারা যদি সজাগ হতো, দালালি না করতো, এই যুব সমাজ তাহলে এত খারাপ হয়ে যেত। যুব সমাজ তো উলামার পাল্লায় পড়ে খারাপ হয়। আমাকে কজন মানে ভাই? আর আমি একটা ছোট মতো মানুষ, আমার পিছনে 50 জন আমার বিরুদ্ধে বলবে, তোমাকে আরে প্রাণ করলে হয়, সব ঠিক আছে চলবে বলে এইভাবে সব বেঈমান নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে এদেরকে সব ভুল বুঝিয়ে রেখে। তো যাকের পরও আমি বলছি, আল্লাহ সাহায্য পেতে চাও, হাত তুলে তুলে বলো, আল্লাহ সাহায্য পেতে চাও, আল্লাহ সাহায্য পেতে চাও, লাগাও। তাহলে আজ থেকে দুটো কাজ কোনোভাবে মিস করো না। দুটো কাজ, একটা হলো একা একই হয়ে নবীর প্রেমের কাঁদো, দরুদ পড়ো। একা একা, লোককে দেখতে না, নিরিবিলি নির্ঝুমে ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, বসে হোক বা কোনো জায়গায় একা সরে গিয়ে হোক, মা বোন সবাইকে বলছি, তোমাদের নয়, মা বোনেরাও শুনছে, নবীর প্রেমে নবীর উপর দরুদ শরীফ পড়ো, নবীর কথা মনে করো, পরে কাঁদো আর মুখ দিয়ে বলো, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হুজুর সব শুনতে পায়, শোনার ক্ষমতা আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা। আর দ্বিতীয় হলো দৈনিক 5 বার এই কপালটা আল্লাহর কাছে সিজদা দাও। ভুল করুনি, আমি সবাইকে বলছি, ইয়ং ছেলে শুরু করে সবাইকে বলছি, দৈনিক 5 বার সিজদা দাও। যদি ফজরের বেলা উঠতে না পারো, জোহর বেলা পড়লে ফজরের কাজে সিজদাটা দাও। শুনছো তো নাকি? মিস করো। এই দুটো তোমরা দিতে শুরু করো, তৃতীয় কিছু বলবো না। আমার আল্লাহ আমি কথা দিচ্ছি পাবে। দেখলে না বিশ্বের দাদা আমেরিকা, ঠেলার নাম বাবাজি, শুনছেন? আল্লাহ তোমাদেরকে বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আর যদি তোমরা না শোনো, কিছু করার নেই ভাই, ফেসে গেছো তোমরা ফেসে গেছো। তোমাদের আর কিছু করার নেই, তোমরা পুরো চতুর্দিকে বাঁধা হয়ে গেছে। এবার শুধু চালাবে, জবাই করা হলো বাকি আছে। কথা খারাপ লাগছে? এত খুলে কেউ বলবে না, কেন কেউ তোমার থাকবে। আসেন তওবা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসী সর্বধর্মের মানুষ মানব বন্ধনে কই আমার বাবেরা দিচ্ছে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এত সময় কম, এগুলো লিবারও সময় নেই। মুরব্বি দিতে যাচ্ছি, এমনি রাস্তা অনেকটা খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরসালিন ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। যুবক ছেলে, এই দুটো কাজ করো। একা একা বসে বসে নবীর জন্য কেঁদো আর আল্লাহকে সিজদা দাও। শুনছেন? আমি 2 থেকে 3 মিনিট
এই যে কথাগুলো বললাম, যে যে কিছু কিছু নেতারা বলছে অস্ত্র রাখতে, কষ্ট পেলে সত্যি করে বলে, তাহলে আমি বলবো না ভাই, কষ্ট পেলে। আর আমি আপনাদেরকে বলছি পুরো ওরা ওদের কথা শুনে পুরো রেডি শুনছেন, কিন্তু যাদেরকে আপনারা ভরসা করলেন তারা আপনারা হয়ে ওদের বিরুদ্ধে কেস করে বল আপনারা হয়ে তারা লড়াই করছে। এদের হাতে ক্ষমতা দেয় উপরন্তু যারা এরকম কথা বলছে এরা তাদেরকে পুলিশ পাহারা দিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, যাতে করে এইভাবে বলে আরো টাকা রিপিট আর রিপিট। এটা মনে রেখে দিন, টাকা রিপিট আর রিপিট। সব শিয়ালের একটাই ডাক, ইসলাম মিটাও মোল্লা কাট। শুনছেন? মানার হয় লিবার হয় লাও যা আল্লাহ আল্লাহ। হায় আল্লাহ, আপনি আমাকে হেদায়েত করেন আল্লাহ, আমার কওমকে হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ যা কিছু বলার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ মনে কিছু সওয়াব দেন। সর্বপ্রথমে সওয়াব আমরা তাজদারে মদিনাতুল হায় আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরালে চার ইমাম হুজুরের উপরে সওয়াব পৌঁছে দিন अल्लाह बागे सुल्ताने की गरीबे नवाज खाजा माइनुद्दीन अज़मीरी संजाले हुजूर रूपा के साथ पहुंचे दी मुजादिद ज़मान दादा हुजूर पीर रूपा के साथ पहुंचे दी दादा पीर पांच कलिजा टुकड़ा खलीफा हुजूर दे रूहे के साथ पहुंचे दी अल्लाह पाक আমাদের প্রত্যেক মা বাবা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিই। হে আল্লাহ, বিশ্বের মুমিন মুমিনাদের জান মান ঈমান ইজ্জতে হিফাজত করো আল্লাহ পাক। যুগে 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 জালিম অত্যাচারীরা মুসলমানদের উপরে জুলুম করেছে আল্লাহ। আল্লাহ আপনার রহমত ছাড়া কখনো কামিয়াবি হওয়া যায় না। আপনার হাবিবের খাতিরে আপনি আমাদের ঈমান ইজ্জতকে বাঁচিয়ে জালিমদের মোকাবেলায় কামিয়াবি দান করে দেবে। হে আল্লাহ, আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দেন, আপনাকে সিজদা রুকু দেওয়ার তৌফিক দেন, আপনার হাবিবের প্রেম ভালোবাসা দরুদ বেশি বেশি করে পড়ার তৌফিক দেন। আল্লাহ আমার মা বোনেদেরকে পর্দায় থাকার তৌফিক দেন। এই ছোট ছোট বাচ্চাগুলোর জান মালকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের ভুলের শাস্তি এই বাচ্চাদের উপরে আপনি দেবেন না আল্লাহ। আমাদের কর্মের ফল অন্যায়ের কারণে বাচ্চাগুলোকে ধ্বংস করে দেবেন না আল্লাহ। আমার কম সারা জীবন কাফের মুনাফিক অত্যাচারীদের পা চিটে বেড়ালো আল্লাহ। এই কমকে আপনি হিদায়াত দিন, এই কমকে আপনি পরিবর্তন করে দিন আল্লাহ। এই কমকে নিজের পায়ে দাঁড়িয়ে রাজ ক্ষমতা দখল করার তৌফিক দেন। হে আল্লাহ, আপনি আমার ছোট ভাইকে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ আমার স্বপ্নকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার মা বাবা আল্লাহ আপনার খুশির জন্য আল্লাহ এই মেয়েরাজের রোজা রেখে যারা রেখেছে তাদের আল্লাহ আমাদের জীবনে বেঁচে থাকবো কি জানি না, থাকলে আবার মেয়েরাজের সামনে রমজান মাস আসছে আল্লাহ, শবে বারাত আসছে আল্লাহ, আমল করা রোজা রাখা তারাবি কোরআন খতম করা হালাল রুজিতে বরকত আল্লাহ। অভাব অনটন বেড়ে যাচ্ছে আল্লাহ, গরিব মুমিন মুসলমান
আমার মহান মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদে রাখে। আমার দেশ খোদার তালিকায় আল্লাহ একেবারে শেষের দিকে আমার দেশ চলে যাচ্ছে, হু করে খোদার তালিকা বেড়ে যাচ্ছে। আল্লাহ আমার দেশের সার্বভৌমত্ব থেকে নিরাপদে রাখে। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী আল্লাহ এদেরকে সব নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। যে অত্যাচারীরা দেশের মধ্যে অত্যাচার করছে আল্লাহ এদের হাতে পুলিশ সেনাবাহিনীরাও নিরাপদ নয়। আল্লাহ আগামী দিন আল্লাহ এরা পুলিশকেও মারবে, প্রশাসনকেও মারবে, সেনাকেও মারবে। আল্লাহ দে আমার দেশের পুলিশ ও সেনাবাহিনীকে ঘরেও আপনি হেফাজত করবেন। এই দেশের গাদ্দারদের হাত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করবেন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ثم آمين برحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। সকলে বসবেন, কেউ উঠবেন না, বসুন। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে পাশে আস্তে আস্তে মসজিদ দেখলাম, এই মসজিদটা আপনাদের? আমি ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, কারণ আমি মুসাফির 2 রাকাত, আপনারা 4 রাকাত। হ্যাঁ না, কারো বাড়ি যাব না, যাবো সেই মসজিদে পড়ে আমি চলে যাব। শুনছেন? আপনারা আমার মুসাফাতুল হাত বাড়াবেন, আমি সালাম দেব, উত্তর দেবেন, আস্তে আস্তে মসজিদে যাবেন। আসসালামু আলাইকুম।